শহর প্রায় ঘুমিয়ে গেছে, বৃষ্টি ঝরছে। একটা পুরনো বাসস্ট্যান্ডে বসে আছে সায়ন, কলেজের ছাত্র। সে শেষ বাসের অপেক্ষায়। চারপাশে আলো আধারি, বাতাসে বৃষ্টির গন্ধ, কোথাও কেউ নেই। মা, শেষ বাসটা ধরলেই আসবো, ভয় পেও না। ফোন কেটে যায়, নেটওয়ার্ক চলে যায়। পাশে হঠাৎ এক বুড়ো লোক বসে পড়ে, মুখ দেখা যায় না। তুমি এই বাস ধরতে যাচ্ছ? হ্যাঁ, কেন? এই বাসে যারা ওঠে কেউ ফেরে না। বাস আসে। ভেতরে আলো জ্বলছে, কিন্তু যাত্রী মাত্র ৩ জন। এক মহিলা, এক বৃদ্ধা আর ড্রাইভার। সায়ন উঠে বসে। কোথায় যাবি? নিউ টাউন। বেশ, আজ শেষ ট্রেন। বাস চলতে থাকে অন্ধকার রাস্তা দিয়ে। কিছুক্ষণ পর সায়ন দেখে বাইরে একই রাস্তা ঘুরছে বারবার। রাস্তার ল্যাম্পপোস্ট, গাছ, বাঁক সব একই রকম। সায়ন মহিলা যাত্রীকে জিজ্ঞেস করে, আপনি কোথায় নামবেন? আমিও জানি না, বছর কেটে গেল, এখনো নামতে পারি। সায়ন চমকে। মানে? এই বাসের গন্তব্য কবরস্থান। বাসের আলো নিভে যায়। হঠাৎ জানালার বাইরে দেখা যায় মৃতদের ছায়া হাত নাড়ছে। সায়ন চিৎকার করে, থামান বাসটা। ড্রাইভার পেছন ফিরে তাকায়। তার মুখ নেই, শুধু ফাঁকা গর্ত আর কালো ধোঁয়া। বাস থামে পুরনো কবরস্থানের সামনে। সায়ন দরজা খুলে নামে। চারপাশে কুয়াশা। একটা ছোট ফলক দেখা যায়, এই পথে ২০১৮ সালে বাস দুর্ঘটনায় ২৩ জন মারা গিয়েছিল। সায়ন চোখ বড় বড় করে পড়ে। এই তো সেই বাস, এই তো সেই নাম্বার। হঠাৎ পেছনে মেয়েলি কণ্ঠ, তুমি তো তখনও ওই বাসেই ছিলে। সায়ন ঘুরে দেখে মহিলা যাত্রী তার সামনে, মুখে পোড়া দাগ, চোখ কালো। আমরা ফিরতে পারিনি, তুমিও পারবে। পরদিন সকালে একজন রিপোর্টার আসে। সে বলে, ৫ বছর আগে এখানে এক ছেলের মৃত্যু হয়েছিল, নাম সায়ন। আজও অনেকে বলে মধ্যরাতে সেই বাসস্ট্যান্ডে এক ছেলে বসে থাকে শেষ বাসের অপেক্ষায়। মা, আমি আসছি, শেষ বাস ধরেই। কিছু যাত্রা কখনো শেষ হয় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে জানান